দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরকা পইরা মস্তান যায়, নদী যায়, অনেক পুরুষে বেটি থেকে যায়, মোহাম্মদ বুদ্ধি এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য? রিসেন্টলি ভাই আমি দেখতেছি যে বাউল শিল্পীরা আছে তারা ইসলামকে কটূক্তি করে কথা বলে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কথা বলে, সূরাকে কটূক্তি করে বলে, মহান আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন সবকিছু তাকে কটূক্তি করে কথা বলে। বাইরে মানুষ বেশি জানলে যে পাগল হয়ে যায়, তার হচ্ছে এইসব বাউল হচ্ছে তার উদাহরণ। এক ঝলকে আপনি এদের কথাগুলো শুনে নেন। দাড়ি থাকলেই জান্নাতে যাইতো, তো আবু জাহেলই যাইতো, ওতবা যাইতো, সাইবা যাইতো। কি ফেরাউনের তো দাঁড়িয়ে ছিল, নমরুদের দাঁড়িয়ে ছিল, যদি ওরা বিপদে পড়ে রাখছে দাড়ি, কারণ তখন তো ব্লেড কেসে আসিল না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। বাইরে আমি বুঝি না এদের মাথা কি গোবর ভরা নাকি মাথায় কিচ্ছু নাই। এরা বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশের থেকে, যেখানে 90% মুসলিম, যেটা হচ্ছে শাহজালাল শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ, এখানে তারা এই ধরনের নাস্তিক কথাবার্তা বলে। এবং বাংলাদেশের থেকে বাংলার তৌহিদি জনতা, বাংলার মুসলমানরা এখনো তাদেরকে কিছু বলতেছে না কেন? শুধুমাত্র একজন আবুল সরকারকে জেলে নিলে হবে না। যারা এই ধরনের কথাবার্তা বলে, এই যে যেই কথাগুলো আপনি ভিডিওতে শুনলেন, তারা নাস্তিক, পুরোপুরি নাস্তিক। এরা ইসলামকে কটূক্তি করে কথা বলে, এরা হচ্ছে ওই ইহুদিদের দালাল, যারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এদের শাস্তিতে আনা দরকার। শুধুমাত্র একজন আবুল সরকারকে গ্রেপ্তার করলে হবে না, এদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে প্রকাশ্যে বাইতুল মোকাররমে ফাঁসিতে ঝুলাতে হবে।